আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো সন্ধেবেলায় একটু বানিয়েছিলাম টেস্টি একদম ক্রাঞ্চি একটা স্ন্যাক্স বানিয়েছিলাম। তো এই স্ন্যাক্সটা বানাতে আমি কি উপকরণ ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো প্রথমে একটা বাটিতে কিছুটা আটা নিয়ে নিয়েছিলাম, তারপরে নিয়ে নিয়েছি সুজি, তারপরে একটু জোয়ান, কালো জিরে আর একটু নুন, তারপরে একটু রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম হাত দিয়ে, তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে একটা ডো করে নিয়েছিলাম। তো ডোটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আলু নিয়ে নিয়েছিলাম, সিদ্ধ করে রাখা আলু, এটাকে ভালোভাবে চেনে নিয়েছিলাম। আলুটা ছানা হয়ে যেতে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা, একটু নুন, একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। তারপরে এটাকে ভালোভাবে আমি পেস্ট করে নেব। কাসুরি মেথিও একটু দিয়েছিলাম যাতে একটু স্মেল আসে। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু অরিগানো। দেওয়ার পর ভালো করে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। নেওয়ার পর এটাকে রেখে দিয়েছিলাম একটা সাইডে। তারপরে আমি ওই যে ডোটা করেছিলাম সেই ডোটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। তো ভালোভাবে আমি রুটিটাকে করে নিচ্ছি, একদম পাতলা ফিনফিনে একটা রুটি হবে। দেখতেই পাচ্ছ কতটা পাতলা করছি, আমি একদম পাতলা করব। তারপরে একটা বাটি বসিয়ে এর একটা গোল শেপ দিয়ে নেব। এই গোল শেপের মধ্যে আমি কোনো রকম এই আলুর পুরটা দেব না, চারদিক দিয়ে দিয়ে দিয়েছি। তারপর আমি ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর ভালোভাবে এই যে গোলটা আছে এই গোলটার মধ্যে আমি একটুখানি হাত দিয়ে পানি লাগিয়ে দেবো। তারপরে আমি একটা একটা করে এইভাবে ঠিক মুড়ে নেব। দেখো দেখতে কত সুন্দর লাগবে। সব কটাই আমি এইভাবে তুলে নেব। এইভাবে তুলে নেওয়ার পর আমি ততক্ষণে ইন্ডাকশানটা অন করে দেব। সব কটা আমার তোলা হয়ে গেছে। এই পানিটা দেওয়ার ফলে ওই যে মুখটা আছে ওই মুখটা খুলবে না। তো দেখো সব কটা তৈরি হয়ে গেছে। প্যানটা বসিয়ে আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হতে হতে আমি একটা একটা করে সব ছেড়ে দেবো। আস্তে আস্তে করেই সব দেব। হালকা আঁচে একদম ভাজবো এই কটাকে। বাচ্চাদের কি বলবো, খুব ভালো লাগে এইরকম খাবার খেতে। সেই জন্য বানিয়ে দিতে গেলেও খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এক পিস করে এইভাবে আমি ভেজে নিয়েছিলাম। তো পুরোটা আমার রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা জানিও বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আবার আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে বন্ধুরা, টাটা।